আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটি ম্যাথ দেখব। তো এই ম্যাথটা চুজ করার কারণ হলো এই একটা ম্যাথের মধ্যে অনেকগুলো কনসেপ্ট আর কি লুকিয়ে আছে। তো এই একটা ম্যাথ করলে অনেক ধরনের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যেমন ঢালুতল বলো, ঘর্ষণ বলো, আর প্লাস হলো কাজ ক্ষমতা শক্তির কিছু কনসেপ্ট। তো এই ম্যাথটা প্রশ্নটা পড়ে দেখি আগে, চলো। যে এখানে বলা আছে যে একটা ঢালু তল আছে। তো ঢালু তলের উপরে একটা বস্তু আছে। তো বস্তুটিকে যদি 1 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়, তাহলে সি বিন্দুতে বস্তুর বেগ হয় 2 মিটার পার সেকেন্ড। তো সি বিন্দুতে যদি 2 মিটার পার সেকেন্ড বেগ হয়, তাহলে ডি এর মান আমরা এখানে বের করবো। ডি বলতে কি, এই যে ঢালু তলের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের ভ্যালুটা আমরা বের করব। তো এখানে আরেকটা কি কাজ করছে আমাদের, এখানে অবশ্যই ঘর্ষণ বল কাজ করছে। এই জন্য ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.25। তো এই জিনিসটা আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি ব্যবহার করে করব। তো শক্তি সংরক্ষণশীলতার নীতি কি জানি আমরা, যে বস্তুর মোট শক্তির পরিমাণ কি থাকে, সমান থাকে নাকি। তাহলে এইখানে যখন বস্তুটা আমি ছেড়ে দিব, তো বস্তুটা যখন স্লাইড করে এইখানে দিয়ে এইখানে আসবে, তো এই পুরো রাস্তা জুড়ে বস্তুর উপর কিছু পরিমাণ কাজ কি হচ্ছে, বস্তুটার যে এই নিচে নামানোর জন্য আর কিছু পরিমাণ কাজ কি করছে, বস্তুটাকে নিচে নামতে বাধা দিচ্ছে। তাহলে আমাদের যে আলটিমেট গোল সেটা হলো যে 2 মিটার পার সেকেন্ড বেগে যে বেগ হইল, তো এই বেগ অর্জন করতে যেই পরিমাণ কাজ করা হচ্ছে, মানে বস্তুকে যে নিচের দিকে নামতে যে পরিমাণ কাজ করছে, আর বস্তুটিকে নিচের দিকে নামতে যে বাধা দানকারী যেসব কাজ করা হচ্ছে, সেইগুলো বাদ দিয়ে যা থাকে, সেই দুই জায়গায় মোট কাজের পরিমাণ যদি আমরা সমান করি, তাহলে এখানে আমরা ডি এর ভ্যালুটা পেয়ে যাব। তো এটা করার আগে আমাদেরকে এই পুরো জিনিসটাকে দুইটা স্টেপে ভাগ করে নিই। একটা হলো, এটা যদি এ পয়েন্ট ধরি, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট। এটা করার কারণ হলো এ বি, এই এই অংশটুকু হলো ঢালু তল, আর বি সি এই অংশটুকু কি, ফ্ল্যাট। তো চলো শুরু করি। তাহলে আমরা যদি দেখি যে এই বিন্দুতে বস্তুটা যখন থাকে, তখন এর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হয়। তাহলে এবং এই বিন্দুতে যখন বস্তুটা আছে, তখন এর ওজন আছে। তো ওজন কোন দিকে কাজ করে, সরাসরি নিচের দিকে। আর ওজনের দুইটা উপাংশ কাজ করে নাকি, একটা উপাংশ হলো তল বরাবর সোজাসুজি নিচের দিকে, লম্ব বরাবর নিচের দিকে, একটা হলো তল বরাবর কাজ করে। তাহলে তল বরাবর এটা যদি এমজি হয়, তাহলে তল বরাবর লম্ব ভাবে নিচের দিকে যে বলটা কাজ করে, এটার পরিমাণ কি, এমজি কস থিটা। কারণ কি, এই কোণের ভ্যালু কত, থিটা। আর এই বরাবর যে বলটা কাজ করে সেটার ভ্যালু কত, এমজি সাইন থিটা। তাহলে এই বিন্দুতে আমরা দেখতে পেলাম যে বস্তুটার উপর দুইটা ফোর্স কাজ করছে, সেটা হলো এমজি সাইন থিটা আর একটা হলো এমজি কস থিটা। আর আরেকটা বল এখানে কাজ করবে, সেটা হলো ঘর্ষণ বল। কারণ কি, কারণ বস্তুটা আমরা জানি কি, ঘর্ষণ বল সবসময় কাজ করে কোন দিকে, বস্তুর গতির বিপরীত দিকে। তাহলে বস্তু যেহেতু এইদিকে যাচ্ছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কি, তার উল্টা দিকে, বস্তুর গতির দিকে বা বস্তু সরণের উল্টো দিকে। চলো, তাহলে এই বিন্দুতে আমার মোট কাজে এই ফোর্সের দিকগুলো নির্ণয় করা শেষ। তাহলে আমরা এখন দেখবো যে এ থেকে বি বিন্দুতে আসতে মোট কি পরিমাণ কাজ করা লাগে তাকে, আর কি পরিমাণ বাধা দানকারী বল কাজ করে। তাহলে এই বিন্দুতে আগে থেকে আমার একটা মানে বেগ দিচ্ছি আমি, তাহলে বেগ দেওয়া মানে কি, গতিশক্তি আছে। তাহলে এই বিন্দুতে যে গতিশক্তিটা সেটা হবে, সেটা হলো কত, এই বিন্দুতে গতিশক্তি হলো হাফ এম ভি এ স্কয়ার। এর সাথে এ থেকে বি বিন্দুতে আসা পর্যন্ত কি পরিমাণ কাজ করা লাগবে। আচ্ছা, এ থেকে বি বিন্দুতে আসতে যে ফোর্সটা সাহায্য করছে, সেই ফোর্সটা কত, এমজি সাইন থিটা না। তাহলে এমজি সাইন থিটা হলো ফোর্স, আর ডিস্টেন্স কতটুকু, ডি। তাহলে আমরা কাজের পরিমাণ কত জানি, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এখানে ফোর্স হলো আমার এমজি সাইন থিটা, আর এটা কি, ইন্টু ডি। তাহলে এই দুইটা বল কি করলো, আমাকে এ থেকে বি বিন্দুতে আসতে সাহায্য করলো। তাহলে এখন বাধাদানকারী বল কি দেওয়া, বাদ দেওয়া লাগবে। তাহলে বাধাদানকারী বল কি এখানে, এফ কে। তাহলে মাইনাস এফ কে। তার এফ কে হলো বাধাদানকারী বল, কিন্তু আমি এখানে কি করছি, কাজের হিসাব করছি না। তাহলে এফ কে কত দূর পর্যন্ত কাজ করবে, এখানে এ থেকে বি পর্যন্ত। তার মানে এইটুকু ডিস্টেন্স আমরা এখানে গুণ করে দেব। তাহলে এটা পাইলাম এ থেকে বি পর্যন্ত। এখন বি থেকে সি পর্যন্ততে যায়, তাহলে বি থেকে সি পর্যন্ত যাওয়া পর্যন্ত এখানে একটাই ফোর্স কাজ করে। এখানে কি কোনো কি বলে যে, এখানে কি কোনো ওই বিভব শক্তি আছে,
যেহেতু এখানে উচ্চতার পরিমাণ 0, তাহলে এখানে শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করবে। ধরো যে বস্তুটা যখন এখানে চলে আসবে, এই বরাবর উল্টা দিকে কি কাজ করবে, এখানে ঘর্ষণ। তো যেহেতু আগেরটাকে এফ কে দিয়েছি, তো এটাকে এফ কে ড্যাশ দিলাম। আর এইটুকু কতটুকু পরিমাণ যাবে, বি থেকে সি পরিমাণ। তাহলে বি থেকে সি এর ডিস্টেন্স কত, 7 মিটার এখানে। তাহলে এইটুকু এই বি থেকে সি থেকে যাওয়া পর্যন্ত কাজ, এই ঘর্ষণ বলের কাজ হলো এফ কে ড্যাশ ইন্টু 7। তাহলে এখন এ থেকে সি পর্যন্ত আসতে যেই পরিমাণ বল সাহায্য করে আর যে পরিমাণ বাধা দেয়, সবটুকু আমরা এখানে লিখেছি। তাহলে এইটুকু করার পর আলটিমেট আমি যেটা পাই সেটা কি, সি বিন্দুতে একটা গতিশক্তি পাই না? তো সেটাই আমরা এখানে বসাই দেবো। তো সি বিন্দুতে আমরা গতিশক্তি কত, হাফ এম ভি সি স্কয়ার। এটাই হলো আমার সমীকরণ। এই সমীকরণে এখন মান বসাই দিয়ে আমরা ডি এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এই সমীকরণে আমার আননোন ভ্যালু কি কি, একটা হলো এফ কে, একটা হলো এফ কে জানি না আমরা, আর এটা কি এফ কে ড্যাশ জানি না। তাহলে এফ কে ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এফ কে ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এই বরাবর সোজা নিচের দিকে কাজ করছে কি এমজি কস থিটা, তাহলে সোজা উপরের দিকে কাজ করে কি তল বরাবর আর। তা আমরা জানি এফ কে ইজ ইকুয়াল টু মিউ আর হয়। এখানে আর এর ভ্যালু কত, এমজি কস থিটা, বুঝা গেল। আর আরেকটা বল এফ কে ড্যাশ, এফ কে ড্যাশের ভ্যালু কত হবে, এখানে কি কোনো ঢালু তল আছে না, তাহলে সোজা নিচের দিকে কাজ করে কি এখানে এমজি। তাহলে এখানে আর এর ভ্যালু কত, এমজি। তাহলে এখানে মিউ কে আর ড্যাশ দিলাম, তাহলে মিউ এমজি, বুঝা গেল। তো চলো শুরু করি। এখান থেকে যদি আমি একটা দাগ দিয়ে দিই, তাহলে এই সমীকরণটাকে যদি আবার লিখি আমি, তাহলে কি লেখা যায় যে হাফ এম ভি এ স্কোয়ার, মানে ভি এ স্কোয়ার বলতে এই বিন্দুতে বেগ বুঝাইলাম আর কি, যে 1 মিটার পার সেকেন্ড যেটা ছিল, প্লাস এম জি সাইন থিটা ইন্টু ডি মাইনাস এফ কে এর ভ্যালু কত পাইলাম আমরা, মিউ এম জি কস থিটা। তাহলে মিউ এম জি কস থিটা ইন্টু ডি, মাইনাস আরেকটা কি পাইলাম আমরা এখানে, মাইনাস মিউ এম জি ইন্টু 7। এটা ইজ ইকুয়াল টু কি হাফ ইন্টু এম ইন্টু ভি সি এর স্কয়ার। এখানে দেখো সবগুলোতে এম আছে না, তাহলে দুই দিক থেকে এম কমন নিয়ে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দেওয়ার পর যেটা থাকে সমীকরণ, সেটা আমার কি হলো, এম ভি এ স্কোয়ার প্লাস জি সাইন থিটা ইন্টু ডি মাইনাস মিউ জি কস থিটা ইন্টু ডি মাইনাস মিউ জি ইন্টু 7 ইজিক্যাল কত থাকে আমার, হাফ ভি সি এর স্কোয়ার, বুঝা গেল। তাহলে এই সমীকরণে এখন আমরা সবগুলা ভ্যালু বসাই দিয়ে, এখন আননোন ভ্যালু আমার কয়টা, একটাই, সেটা হলো ডি এর ভ্যালু। ডি এর ভ্যালুটা বের করবো। তো চলো আমরা যদি এই পেজে যাই, তাহলে এই পেজে গেলে আমরা ডি কোন কোন জায়গা আছে, এই জায়গায় আর এই জায়গায়, তাহলে এই দুইটা জায়গা থেকে ডি কমন নিলে আমার কি থাকে, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। চলো ডি যদি কমন নিই, তাহলে আমার থাকে যে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। আর বাকিগুলোকে সবগুলো আমরা ওই পারে, এই সমানের এই পারে বার করে দেবো। তাহলে এই পারে পার করলে কি থাকে, এবারে আমার আগে থেকে আছে হলো হাফ ভি সি স্কোয়ার। তাহলে এটা এই জিনিসটুকু যদি এপারে পার করি, তাহলে হয় প্লাস প্লাস মিউ জি ইন্টু 7। তাহলে এপারে আমার আগে থেকে আছে হাফ ভি সি স্কোয়ার প্লাস কি হবে মিউ জি, এটা যেহেতু আগে মাইনাস ছিল এপারে আসার পরে গেল এটা। আর আরেকটা ফোর্সের দিকে কি কাজ করছিল, হাফ ভি এ স্কোয়ার, সরি ইয়ার মরিবা। তাহলে এটাকে যদি আমরা এপারে পার করে ফেলি, তাহলে এটাকে কি দেওয়া যায়, মাইনাস হাফ ভি এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু কত আসে আমার, ডি এর ভ্যালু আসে হাফ ইন্টু ভিসি এর পরিমাণ কত, 2 মিটার পার সেকেন্ড প্লাস 0.25 ইন্টু 9.8 ইন্টু কি 7 মাইনাস হাফ ইন্টু 1 এর স্কোয়ার। আর নিচে কি থাকে আমার, নিচে থাকে এইটুকু। তাহলে 9.8 সাইন 30 ডিগ্রি মাইনাস 0.25 ইন্টু 9.8 ইন্টু কস 30 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এখান থেকে ডি ডিস্টেন্সটা কত আসে আমার, চলো ক্যালকুলেটার ইউজ করি। 0.5 ইন্টু 4 প্লাস 0.25 ইন্টু 9.8 ইন্টু 7 মাইনাস 0.5 ডিভাইডেড বাই
9.8 into sin 30 minus 0.25 into 9.8 into cos কোথায় cos 30, তাহলে 6 পয়েন্ট কত আসে আমার 6.71 মিটার। দিস ইজ দ্য অ্যান্সার। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য।